আমি আমার বউকে দেওয়ার জন্য লাভটা চুরি করেছিলাম, লাভটা নিয়ে ভেঙে যায় নিয়ে ফেলে দিয়েছিলাম। এখন আমি ফেসে গেলাম চুরি কেসে। আমিও আমার জান ম্যাডাম গোড়া ফোটো স্যাররা বড় স্যার, এটা আমি বউকে প্রপোজ করলাম, চুরি করেছিলাম ওর জন্য, ওকে দেবো বলে। ওই লাভটা চুরি করেছি, আমিই করেছি। ভাবুন তো, ফ্রেপ স্ত্রীকে ভালোবাসে এই কথাটুকু কত তাপর তাপর পুরুষ সারা জীবনে বলেই উঠতে পারেন না, অথচ শিউরির বাপন বাদ্যকর স্ত্রীকে ভালোবাসা জানাতে একেবারে ভালোবাসার চিহ্ন চুরি করে ফেললেন। অবাক লাগছে না? শুনতে সিনেমার গল্পের মতন মনে হলেও এটা কিন্তু একটা সত্য ঘটনা, যে ঘটনার সূত্রপাত বড়দিনের ঠিক একদিন আগে, অর্থাৎ 24শে ডিসেম্বরের রাতে। ভালোবাসার চিহ্ন স্ত্রীর হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে স্ত্রীকে ভালোবাসা জানাবেন, এমনটাই ছিল এক যুবক ভালোবাসা ভরা এক প্রেমিক স্বামীর পরিকল্পনা। আর সেই সিনেমাটিক পরিকল্পনাকে বাস্তব আকার দিতে গিয়ে যুবকের মাথায় আসে একটা ছোট্ট দুষ্টু বুদ্ধি। শহরের বুকে পুরসভার তরফে লাগানো এলইডি বোর্ড থেকে উজ্জ্বল লাল রঙের লাভ সিম্বলটাকে রাতের অন্ধকারে খুলে নেওয়ার পরিকল্পনা করেন বীরভূম জেলার শিউরির বাসিন্দা এই প্রেমিক যুবক, যার নাম বাপন বাদ্যকর। শেষ পর্যন্ত যেমন ভাবা তেমন কাজ। ইদানিং সৌন্দর্যায়নের লক্ষ্যে রাজ্যের প্রায় প্রতিটি শহরের নাম দিয়ে ভালোবাসার শহর লেখা এলইডি সৌন্দর্যায়ন বোর্ড লাগানো হচ্ছে। সেই মতন শিউরিতেও সার্কিট হাউস সংলগ্ন এলাকায় লাগানো হয়েছে এমনই একটি বোর্ড, যেখানে উজ্জ্বল এলইডি বোর্ডে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর শিউরি। আর সেই ডিসপ্লে বোর্ডের মধ্যেই রয়েছে উজ্জ্বল লাল রঙের একটি লাভ সিম্বল। মঙ্গলবার রাতে পুরসভার ওই বোর্ড থেকে প্লাস্টিক দিয়ে তৈরি সেই লাভ সিম্বলটাকে খুলে নেন ওই যুবক ভালোবাসার লক্ষ্যে এই কাজ করলেও আইনের পরিভাষায় একে বলে চুরি। আর এই অদ্ভুত চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ জানান শিউরি পৌরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে ওই যুবককে প্রথমে আটক করে। এরপর যুবকের মুখ থেকে চুরির কারণ জেনে রীতিমতন হতবাক। শেষ পর্যন্ত গোটা বিষয়টিকে মানবতার দৃষ্টিতে দেখার চেষ্টা করেন মূল অভিযোগকারী শিউরি পুরসভার পুরপ্রধান। একইভাবে বিষয়টিকে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবেই দেখার চেষ্টা করে পুলিশও। শেষ পর্যন্ত ওই যুবককে তার এই অদ্ভুত অপরাধের শাস্তি হিসেবে হাতে তুলে দেওয়া হয় গোলাপের তোড়া, যা কিনে দেন খোদ পুরপ্রধান। এরপর থানার সামনে সকলের উপস্থিতিতে ওই গোলাপের তোড়া হাতে নিয়ে স্ত্রীকে তার বুক ভরা ভালোবাসার কথা জানান যুবক বাপন বাদ্যকর। এমনকি পায়ে হাত দিয়ে প্রণাম করে জীবনে আর কখনোই চুরি না করার শপথ নেন বাপন। অপরদিকে তার সম্পূর্ণ রাজনৈতিক জীবনে এইরকম ভাবে কাউকে ভালোবাসার জন্য চুরি করতে দেখে হতবাক পুরপ্রধানও। ব্যাপারটা হচ্ছে আমাদের শিউরি শহরে যে সার্কিট হাউসের সামনে আই লাভ শিউরি যেটা চুরি হয়েছিল, যেটা আমি কাল এফআইআর করেছিলাম, তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল, তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে। কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। এটা কি বলবো, এটা হচ্ছে আমার জীবনে যে এরকম চুরি যাবে, শুধু লাভ চিহ্ন চুরি করে নিয়ে চলে যাবে বউকে দেওয়ার জন্য, তো এটা তো হাস্যকর ব্যাপার। বাধ্য হয়ে আমাকে কিনে নিতে হলো। আগামী পুলিশের তৎপর যে ধরা পড়লো, পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব কৃতিত্ব, যে সঙ্গে সঙ্গে কাল রাতের মধ্যে অ্যারেস্ট করেছে। অবাক মানে এরকম আপনারাও দেখে দেখেন কোনো জানি না, লাভ আই লাভ শিউরি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে, সেই লাভ চিহ্ন চুরি যায় তার বউকে দেওয়ার জন্য। আর কি বলবো আমি। প্রেম নিয়ে কবির কলম সাক্ষী থেকেছে কত শত কবিতা থেকে গানে, তেমনি বীরভূমের বাপনের এই কর্মকাণ্ড সাক্ষী থাকলো এক বিরল ভালোবাসার ঘটনা, যা আজকের দিনে প্রায় দুর্লভ। ভালো থাকুক সস্ত্রীক বাপন, ভালোবাসা চিরস্থায়ী হোক বাপন ও তার স্ত্রীর সুখী দাম্পত্যে। আজ বাংলার পক্ষ থেকেও রইল অনেক অনেক শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।